দেখছেন খাজুরি পাইল এন্টারপ্রাইজ। তো এটা আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়েছে। সামনের রেলওয়ে স্টেশন আপনার পাঁশকুড়া স্টেশন। তো তো দেখছেন তো এটা আমার ছোট একটা গ্যারেজ। তো গ্যারেজের মধ্যে দেখছেন তো 3টে চ্যাসিস পড়ে গেছে এখন। তো এটা আপনার 1115 ইঞ্জিন। এটা আপনার তো এটা আপনার 1115 ইঞ্জিন। তো 12-10 স্টিয়ারিং বক্স এটা আপনার। আর এখানে যেমন দেখছেন 400 হাতের ডিফারেন্স, তো ড্রাম লাগাচ্ছে মিস্ত্রি, আমার পিসামশা হয়, তো ড্রাম লাগাচ্ছে ওটা। তো এটা 30 গিয়ার বক্স এবং ক্লাচ লাইনটাও রেডি হয়ে গিয়েছে। তো বিয়ারিং প্লেসটা সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবং আগের দিকেও কাজটা প্রায় রেডি এগুলো এটার। তো 1115 ইঞ্জিন। এবং তো এইটা যেমন আপনার ডালা, এটা যেমন 130 ফুটের ডালা হবে। এটা আপনার আড়ে আছে 5.5 ফুট, লম্বা আছে 8.5 ফুট। তো ডালাটা দেখছো পুরো কমপ্লিট, শুধু আর প্লেন সিট বসবে। তো পুরোটাই হাড্ডি, ডালাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পুরোটা হাড্ডি, সব পুরোটাই চ্যানেল দিয়ে তৈরি, পুরোটাই একদম টোটালটাই চ্যানেল, একটাও কোনো অ্যাঙ্গেলের কোনো ব্যবহার নেই। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা হাড্ডি হবে। সব মোটা মাল, তো দেখতেই পাচ্ছেন পুরো সব মোটা মাল দিয়ে। এবং এইটা আমাদের 4 ইঞ্চি চ্যানেল দিয়ে। এটা আগলের দিকে দেখতে হবে সব 4 ইঞ্চি দিয়ে। এগুলো যেমন সব 4 ইঞ্চি, আগলের দিকে যে ফিটিংসগুলো প্রায় সব কিছুটাই 4 ইঞ্চি দিয়ে। এবং এই যে এন্ডটা দেখতে পাচ্ছেন আপনার, ডাগলিন যাকে বলা হয়, যাকে গুটলা যাকে বলে, এটা আপনার 12 চাকার যে এন্ড হয় না, যে মোটাওয়ালা যে এন্ড হয়, ও মোটাওয়ালা এন্ড হয় ইয়ে। তো দেখছেন এটাও সেম মোটা। এটাতে আপনার 27 নম্বর রেঞ্জ লাগবে। এটাতে আপনার এরকম মোটা রেঞ্জ। তো গাড়ির কী হয়, প্রায় এইটা আপনাদের দিকে যাই গাড়ি হোক, এটা আপনার সব দিকে হাড্ডি দেওয়া উচিত, কারণ এটার উপর অনেকটা কিছু প্রেসার পড়ে গাড়ির। তো তাই এটা একটু অনেকটাই মোটা আছে। এটা 27 নম্বর রেঞ্জ লাগবে। যে চাকার যে টায়ারদের যে রেঞ্জ হয় 3 রানের রেঞ্জ লাগবে এটা আপনার 27 নম্বর। তো এটা আপনার এয়ার ব্রেক সিস্টেম গাড়ি। তো এর যেমন হাইড্রোলিক, আমি অনেকদিন ব্লক করতে পারছিলাম না, আমি ছিলাম না বাড়িতে, তাই আমি ব্লক করতে পারছিলাম না। তো এটা আপনার 40 গিয়ার বক্স আছে। তো পিছনের ভিতরে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো জাস্ট পাটার উপরে পুরো কাজটা চলছে, পাটার কাজও রেডি। এক্ষুনি এই আর কিছুক্ষণ পরে এরপর প্লেন সিট বসবে। তাই আমি আর ব্লকটা করতে পারবো না বলে, তাই এখন আমি দেখে দিচ্ছি যে হাওয়া ব্রেক সিস্টেম বলেছিলাম। এটা তাহলে ভাববেন হাওয়া ব্রেক সিস্টেম। এটা দেখেছেন পুরো হাওয়া ব্রেক এটা আমরা। তো রাধিকার জ্যাক আছে 20 টন ক্যাপাসিটি জ্যাক আছে। এবং এইটার লোড ক্যাপাসিটি আপনার 7 টন অব্দি লোড ক্যাপাসিটি, প্লাস গাড়ির ওয়েট আছে আপনার 2-2.5 কুইন্টাল। গাড়ির কি কমসে কম 9.5 টন মোট গাড়ির ওয়েট, 2.5 টন। আর লোড ক্যাপাসিটি 7 টন আপনারা দিতে পারবেন। এই যেমন লম্বে আছে, এটার আপনার লম্বে আছে 8.5 ফুট, আড়ে আছে 5.5 ফুট। এবং ডালাটা যে হবে, ডালার মালও প্রায় সব কমপ্লিট হয়ে গিয়েছে। ডালার মালও তো সবই প্রায় কাটা হয়ে গিয়েছে। ডালাটা হবে 130 ফুটের ডালা হবে এটা আপনার গাড়িটা। তো এই গাড়িটা আপনার বাগনান যাবে এটা। এবং এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এটাও ডিফারেন্ট সবগুলো প্রায় লাগানো হয়ে গিয়েছে এটাও। তো দেখছেন পাতি সেটগুলো দেখছেন হাড্ডি পাতি সেট ডিফারেন্টও লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এগুলো সব 12-10 স্টিয়ারিং বক্স। এটাও যেমন 12-10 স্টিয়ারিং বক্স। তো রিপেয়ারিং কাজটা বিকেলের পর থেকে রিপেয়ারিং কাজটা একটু বন্ধ হয়ে যায়, কারণ রাত্রেবেলা নতুনের কাজ হয়, রাত্রি করি অনেকটাই। তো এটা কালকে যেমন সকালে বেরিয়ে যাবে। যেমন ইঞ্জিনগুলো বসানো হয়েছে নতুন করে, এবং সার্ভোটা বসানো হয়েছে গাড়ির, যাতে আরও ব্রেকটা ভালো ধরে। তো এটা আমার 400 হাতের গিয়ার বক্স, 1115 ইঞ্জিন এটা আছে। তো পেছনে আরও যেমন এটা যেমন 400 হাতের ডিফারেন্সিয়াল। তো এটা এই গাড়িটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তো ব্লক করলে বুঝতে পারবেন আরও। তো এটাতে আপনার যেমন 400 হাতের ডিফারেন্সিয়াল লাগানো হবে। তো পিক আপের ডিফারেন্সিয়াল আছে, এটা আপনার বোলেরো ডিফারেন্সিয়াল আছে। এবং এই গাড়িটা আপনার চেন দেওয়া গাড়ি, তো ছোটো হ্যান্ডেল দেওয়া যে গাড়ি হয় সেই গাড়ি। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের এই হ্যান্ডেল দেওয়া গাড়িগুলো এখানে বেশি হয় না। হয় বলতে আমাদের এখন সবচেয়ে বড় বড় যে গাড়িগুলো হচ্ছে, এটা আপনার কলকাতার থেকে এসেছে গাড়িটা, কলকাতা পাঠিয়েছিলাম। তো কলকাতা থেকে আবার এসেছে, কি একটু প্রবলেমের জন্য একটু হয়ে এসেছে, সরি সেলফটা একটু প্রবলেম করছে বলে তাই একটু এসেছে সম্ভবত। এরপর সব প্রায় কমপ্লিট। তো এই গাড়িটা কমসে কম পরশু দিনে সম্ভবত প্রাইমারে বের করবো আমরা। টার্গেট আছে হয় পরশু নাহলে অপরশুর মধ্যে প্রাইমার, সব মঙ্গলবারের মধ্যে এটা বেরোবে গাড়িটা পুরো। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর এরকম মেশিন ভ্যান যদি কারোর প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634। এই নাম্বারে আমাকে কল করতে পারেন, এবং এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। তো
তো এই গাড়ির প্রায় আবার সব নতুন ইঞ্জিন এসেছে, যেমন এয়ার ব্রেকের আবার এসেছে, যেমন এটা যেমন এইটা একটা ইঞ্জিন এসেছে, এই যেমন রিম আরও এসেছে, এই যে ফ্রগ বলুন আপনার ডিফারেন্সিয়াল বলুন, এয়ার ব্রেকের একটা ডিফারেন্সিয়াল এসেছে, তো এয়ার ব্রেকের আরও একটা এয়ার ব্রেক পড়বে গাড়ি, তো এয়ার ব্রেকের ডিফারেন্সিয়াল এটা আপনার এয়ার ব্রেকের। তো হাওয়া ট্যাঙ্কগুলো সবই চলে এসেছে প্রায়। তো এটার এবার কাজ হবে, এটা আপনার পুরো ডালার কাজ হবে এবং ডালা এবং পাটার কাজ তো প্রায় কমপ্লিট, শুধু প্লেন সিট মোটা যে প্লেন সিট হয় 10-এর প্লেন সিট, তাই এটাতে বসবে এটা আপনার। তো এখানে এখনও আরে একটা করে চ্যানেল পড়বে, এখানে যে গ্যাপটা আছে এই আরে একটা চ্যানেল পড়বে আর এই আরে একটা চ্যানেল পড়বে। তো ওটা ঝালাই মানে ওয়েল্ডিং করলেই হয়ে যাবে, মাল কাটা আছে নিচে মাল কাটা আছে, তাই পুরো একদম সব প্রায় কমপ্লিট। তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম নতুন ভ্যান যদি কারো প্রয়োজন হয় তো আমাকে কল করতে পারেন 9647097634। এবং সামনে যদি কেউ আসতে চান তো সামনের স্টেশন আমাদের এখান থেকে পাঁশকুড়া বাগনান কোলাঘাট যে জায়গাগুলো আছে সবগুলো এই পাঁশকুড়া স্টেশন এটা আমাদের সামনে আছে। তো পাঁশকুড়া থেকে ওখান থেকে 30 থেকে 35 মিনিট টাইম লাগবে আসতে। তো আমাকে কারো যদি আসার সময় যদি কারো প্রবলেম হয় অসুবিধা হয় আমাকে তো কল করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখানে যেমন ডিফারেন্সিয়াল লাগানো প্রায় কমপ্লিট, এবার এইদিকে ড্রামগুলো সেটিং করতে হবে। তো দেখছেন ওই 30 গিয়ার বক্স, এটা আপনার 1115 ইঞ্জিন, নতুন ইঞ্জিন এটা। তো এখানে 30 গিয়ার বক্স লাগবে, এটার সাথে 30 গিয়ার বক্স বেল্ট সিস্টেম হবে। তো 30 গিয়ার বক্স আর বেল্ট সিস্টেম আর ডাইরেক্ট সিস্টেমের তফাৎটা কী থাকে, জাস্ট চায়না ইঞ্জিনের যদি কারো ডাইরেক্ট থাকলে সে যদি যত বড়ই গিয়ার থাকুক না কেন গাড়ির লোড ক্ষমতা বেশি টানতে পারবে না, কারণ বেল্টে প্রচুর ক্ষমতা হয় অ্যাকচুয়ালি চায়না ইঞ্জিনের ক্ষেত্রে। চায়না ইঞ্জিনের কেমন বেল্ট করলে অনেক ক্ষমতাটা বেশি পাওয়া যায়, এবং ডাইরেক্ট হলে কি হয়, ডাইরেক্ট হলে খুব লোড ক্ষমতা দিতে পারে না, প্রচুর ছুটবে। তো ডাইরেক্ট হলে অতটা লোড ক্ষমতা দিতে হবে না। এরও সব বড় বড় এন্ডগুলো লাগানো আছে, যে এন্ডগুলো সব বড় বড়ই লাগানো আছে। তো এই যে ফগটা আছে সবচেয়ে মোটা ফগ লাগানো আছে, যে এই গাড়ির যে ফগ আছে সেই ফগটাই এটাতে লাগানো আছে। এটা তো আমরা 5 টন আরামসে টানতে পারবে, 1115 ইঞ্জিন 4.5-5 টন আরামসে টানবে। তো আর আগলে যেমন এটা শোটা কমপ্লিট, তো শোয়েরও প্লেন সিট রেডি, এই যেমন নিচে প্লেন সিট, এই যেমন এটা যেমন রেডি, তো শুধু ওয়েল্ডিং করতে হবে। তো ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং এই যে ফ্রাইবেলটা যেমন লেদে ফ্রাইবেল আছে, ওইদিকে সুইচ আছে। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো ঠিক আছে, আজকে আমি এখানে ব্লগটা শেষ করছি। এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য অনেকে কল করছেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো সেকেন্ড হ্যান্ড গাড়ির কেসটা কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকে আছে বিক্রি করে, তো ডাইরেক্টকে আমি পার্টির সাথে ডাইরেক্ট নাম্বার দিয়ে দিই, যে পার্টিদের সাথে আপনারা কথা বলতে পারেন। তো ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কারো লাগলে আমাকে কল করতে পারেন, 2-3টে গাড়ি আছে। তো ঠিক আছে, তো আমি এখানে ব্লগটা শেষ করছি। যদি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।